কলকাতার উইন্ডোজ প্রোডাকশন হাউসের প্রথম থ্রিলার অ্যাকশন সিনেমা রক্তবীজ 2023 সালে পূজায় মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে বাজিমাত করেছিল। সেই সঙ্গে দর্শক সমালোচকদের থেকেও তুমুল প্রশংসা পেয়েছিল। এবার আসছে এই সিনেমা সিকুয়েল, থাকছে বড় চমক। ইনভেস্টিগেট করতে এই মুহূর্তে আছেন বর্তমানে। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায় রক্তবীজ 2-তে আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী ছাড়াও থাকবেন নুসরাত জাহান। তবে কোনো বিশেষ চরিত্র নয়, তাকে দেখা যাবে আইটেম গানে। এছাড়া ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আনসুয়া মজুমদার, কাঞ্চন মল্লিককে আবারও আগের চরিত্রেই দেখা যাবে। অন্যদিকে রক্তবীজে অঙ্কুশ হাজরাকে দেখা গিয়েছিল একটি আইটেম গানে। শুধু তাই নয়, শেষ দৃশ্যে রহস্যে ঘেরা যে পুরুষ চরিত্রকে দেখা গিয়েছিল, সেটাও যে তিনি ছিলেন তা বেশ ভালোভাবেই বোঝা গিয়েছিল। এবার জানা গেল সেই চরিত্রের হাত ধরে রক্তবীজ 2-তে ফিরছেন অঙ্কুশ, অর্থাৎ উইন্ডোজ প্রোডাকশন হাউসের এই সিকুয়েলে তিনি মুখ্য খলনায়ক হয়ে ধরা দেবেন। এই প্রসঙ্গে অঙ্কুশ সংবাদ মাধ্যমে জানান, সিনেমাটি নিয়ে আমি খুবই উত্তেজিত, কারণ এখানে পেশি জোরের থেকে বেশি দেখা যাবে মগজের জোর। এর আগে যখন অভিনেতার কাছে রক্তবীজের আইটেম গানের অফার আসে, তখনই নাকি তিনি এই সিনেমায় অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তার কিছুদিন পরেই নাকি শিবপ্রসাদ অঙ্কুশকে এই সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব করেন। এই বিষয়ে অভিনেতা জানান, শিবুদা হঠাৎ একদিন আমাকে জানান, ক্লাইম্যাক্সে আমার চরিত্রের হাত ধরেই সিকুয়েলের আভাস দেওয়া হবে, যা আমার কাছে বড় প্রাপ্তি। স্টেট দিল্লি কি দেবে? হ্যাঁ, আগামী মাস থেকে শুরু হচ্ছে সিনেমা শুটিং, যা মার্চ এবং এপ্রিল জুড়ে চলবে। কলকাতা সহ বাংলার বিভিন্ন প্রান্তে শুটিং করা হবে। ইতোমধ্যেই সেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন আবির চট্টোপাধ্যায়। পঙ্কজ সিনহা চরিত্রের জন্য তিনি আবারও নিজের লুক বদলাতে শুরু করে দিয়েছেন। সংযুক্তা চরিত্রে থাকবেন মিমি চক্রবর্তী। এই বছরে পূজায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেও জানা যায়, ঠিক দুর্গাপুজো শুরু হওয়ার আগে। সঞ্জয় ডাক্তার, দেশ টিভি। সেন্টার স্টেট একসঙ্গে হাতে।